আজকের এই অঙ্কটা হচ্ছে কোষে দেখি 23-2 এর 4 নম্বর দাগে যে অঙ্কটা আছে। পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে 45 ডিগ্রি, পি আর 3√2 মিটার হলে তাহলে পি কিউ আর কিউ আর এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। সমকোণী ত্রিভুজটা এরকম, যার কিউ কোণটা 90 ডিগ্রি। তো এটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। তো এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তো আমরা এটাকে নাম দিলাম কিউ। পিটা আর কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তো আমরা এটাকে একটা নাম দিলাম আর। তো এটা আমাদের হয়ে গেল 45 ডিগ্রি। অ্যান্ড কে পড়ে থাকলো পি, তো পিটাকে এখানে বসিয়ে দিলাম। তো পি কিউ আর এটা একটা ত্রিভুজ, যার এই কিউ কোণটা হয়ে গেল 90 ডিগ্রি, আর কোণটা 45 ডিগ্রি। এন্ড পি আর মানে এই বাহুটা যেখানে এটা অতিভুজ, সেটা হয়ে গেল 3√2 মিটার। তাহলে 3√2 মিটার এটা হয়ে গেল আমাদের পি আর। তাহলে পি কিউ মানে এই বাহুটা এবং কিউ আর এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি লম্ব এবং ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের অতিভুজটা দেওয়া আছে, লম্ব সঙ্গে বের করতে হবে। তো এখানে লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক আছে, এরকম একটা ফাংশন হচ্ছে সাইন। তো আমরা বলতে পারি, তো সাইন 45 ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে পি আর। তো পি কিউটা আমরা বের করবো, পি আরটা আমাদের জানা আছে, তো পি আরটাকে এপারে নিয়ে চলে আসবো। তো পি কিউ ইজ ইকাল টু সাইন 45 ইন্টু পি আর। তো সাইন 45 আমরা জানি, সাইন 45 মানে 1/√2 ইন্টু পি আর কত 3√2। তাহলে √2 কেটে গেল, পড়ে রইল 3 মিটার। তাহলে এটা বের হয়ে গেল পি কিউ। তো আর কিউটা বের করতে গেলে এটা ভূমির সঙ্গে অতিভুজ আমরা জানি কস। তো cos 45 ডিগ্রি ইজ ইকাল টু আর কিউ বাই পি আর। তো আর কিউর মানটাকে যদি আমরা বের করতে চাই, আর কিউ ইজ ইকাল টু cos 45 ইন্টু পি আর। তো cos 45 এর মান আমরা জানি 1/√2 ইন্টু পি আর হচ্ছে 3√2 √2 3 মিটার। তাহলে পি আর কিউ ও হয়ে গেল 3 মিটার। তো এই মানগুলো আমাদের যদি না মনে থাকে, আমার চ্যানেলে দেখতে পারো যে একটা ভিডিও আছে, সেখানে আমরা কিভাবে না মুখস্থ করে খুব সহজেই এই মানগুলো বের করতে পারি, সেটা আমার একটা ভিডিও আছে, যেটাতে তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।